দেখুন, আমরা জানেন যে এই সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে প্রথম দিন থেকে কিন্তু 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার ক্ষমতায় এসছে। তারপরেও শত প্রতিশত সত্ত্বেও একের পর এক 95টা বেশি প্রকল্প মানুষের কল্যাণে এনেছেন। আপনারা জানেন এখনও কেন্দ্র সরকারের কাছ থেকে জিএসটি বাবদ বিভিন্ন প্রকল্পে টাকা বাবদ প্রায় 2 লক্ষর বেশি টাকা 2 লক্ষ কোটি টাকা বেশি পাওয়ানো আছে। তারপর আমরা দেখুন এই যে আমাদের সমাধান প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা মতো খরচা হচ্ছে। এটা কিন্তু প্রায় 9,000 কোটি টাকা খরচা। কিন্তু মনে রাখতে সম্পূর্ণ কিন্তু অবশ্যই মানুষকে বলবো দাদা, একটা দিক থেকে দেখা যাচ্ছে আবারও গতকাল পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থা করা হয়েছে এবং কখনো দেখা যাচ্ছে মেরে দেওয়া হচ্ছে। এই যে একটা চক্রান্ত, আপনারা জানেন যে দেখুন বিহার, গুজরাট, এদিকে উড়িষ্যা সব কিন্তু বিজেপি শাসিত এবং সেখানে বিশেষ করে বাঙালিদের উপর এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের অত্যাচার হচ্ছে। এটা আপনাদের বুঝতে হবে যে বিজেপি শাসিত সরকারগুলো যা জানে বা মোদি জানে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বাংলা তারা কোনোদিন জিততে পারবে না এবং তাই তাদের যত রাগ এসে পড়ছে এই বাংলার উপর এবং বাংলা ভাষার কথাগুলো তাদের, কিন্তু এভাবে তারা দমন করতে পারবে না। একদিন দিদি ভারতের মুখ হবে এবং সারা ভারতবর্ষ সাম্প্রদায়িক সংস্কৃতি হয়ে যাবে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন 2026-এ নির্মূল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি যে 2026-এর রেজাল্টের পর দেখবেন বিজেপি যদি খুব বেশি বা বড় 20 থেকে 40টা সিট পায়, তার বেশি তারা পাবে। তার কারণ মানুষ ভোট দেবে না। কেন দেবে? কী করেছে তারা? মানুষ তৃণমূলকে কেন করবে? তৃণমূল একের পর এক 95টা প্রকল্প নেই। আজকে দেখুন প্রত্যেকটা প্রতি 10 লক্ষ টাকার মতো উন্নয়নের কাজ হচ্ছে। যে টাকা 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্র দেয়নি সেটা তৃণমূল দিচ্ছে, তৃণমূল সরকার দিচ্ছে। যে বাংলা ভাষার জন্য টাকা যেটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল 2019-এর পর থেকে টাকা দেয়নি, সে টাকাও এই তৃণমূল সরকার দিচ্ছে। তাহলে কেন মানুষ ভোট দেবে না? ভোট না দেওয়ার কারণটা দেখেন আপনার। বেশ, বীরভূমের যিনি আছেন কারামন্ত্রী আবারও ইডি পুরো দেশে আইনের বিষয় সেটা আইন দেখবো, ওটাতে আমার বলার কিছু নেই। বীরভূমে 11টা সিট, 11টা তৃণমূল। সামনেই দুর্গাপুজো এবং দুর্গাপুজোর সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপুজোর পর আমি আমাদের যারা কর্মীরা আছেন সবাইকে বলবো সবাই একসঙ্গে নামুন এবং বিজেপির যে অত্যাচার বাঙালিদের উপর বা আমাদের উন্নয়নের কথা বলে মানুষের পাশে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা থাকবে এই পুজো? অবশ্যই সবাইকে 15,000 টাকা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে পুজোর শুভেচ্ছা জানাবেন। সকলে যেন সম্প্রতি বাজারে উৎসব সামিল। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 12 মাসে 13 পার্বণ, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উৎসব সামিল। সবাই মিলে একসঙ্গে আমরা